নমস্কার। আবার ১২১ নম্বর ওয়ার্ডের একটা মার্কশিট তৈরি করার তাগিদ নিয়ে আমি রাহুল গুপ্ত চলে এসেছি এনার কাছে। তাপস কর চাকুরিজীবী, স্বাভাবিকভাবেই তিনি ১২১ নম্বর ওয়ার্ডেও তিনি থাকছেন, তিনি ১১৫ নম্বর ওয়ার্ডেও থাকছেন। সবার সাথে একটা সুসম্পর্ক তার রয়েছে বই কি। সেই সুসম্পর্কের তাগিদেই তার কাছে আসা, বিশেষ করে ১২১ নম্বর ওয়ার্ডের যিনি পৌরপিতা রূপক গাঙ্গুলি সম্বন্ধে দু এক কথা তাপসবাবুর সঙ্গে একটুখানি জানতে চাইবো বই কি। তাপসবাবু, সবার আগে বলুন, সব শুদ্ধ কাজ, সমাজসেবা সব কিছু মিলিয়ে কেমন আছেন? হ্যাঁ, খুব ভালো। নমস্কার। নমস্কার। খুবই ভালো। আপনার সঙ্গে অনেকক্ষণ কথা বলে খুব ভালো লাগলো। সবথেকে বড় ব্যাপার রূপকদার ব্যাপারে আপনি জানতে চেয়েছেন। তো রূপকদার সঙ্গে আমার পরিচয় মোটামুটি লাস্ট ১.৫ বছর। আগে রূপকদাকে আমি চিনতাম, বাট আমার সঙ্গে মানে ডিরেক্টলি সেরকম কোনো পরিচয় ছিল না রূপকদার। বাট যখন আমি এখানে শিফট করি এই মার্লিন দাওয়ানে, আমি অ্যাকচুয়ালি ১১৫ নম্বর ওয়ার্ডে থাকি। এবার আমি ১২১-এ শিফট করলাম, বছর দেড়েক হলো। তারপরে বিভিন্নভাবে বিভিন্ন কারণে আমার সঙ্গে রূপকদার খুব পরিচয় হয়। রূপকদাকে যেটা আমি খুব কাছ থেকে দেখে মনে হলো, নর্মালি আপনি দেখবেন যে কোনো পৌরপিতা বা পৌরমাতা তারা সবার সঙ্গে ইন্টারাক্ট করে, তার ওয়ার্ডের সমস্ত বাসিন্দাদের সঙ্গে রেগুলার বেসিসে কথাবার্তা বলে, হয়তো কখনো ইচ্ছায় অনিচ্ছায় করতে হয়। রূপকদার একটা দারুণ জিনিস আছে, সেটা হচ্ছে রূপকদা সবসময় নিজের ইচ্ছাতেই কথা বলে এবং উনি লোকের সঙ্গে কথা বলতে খুব ভালোবাসে। এবং কখনো যদি কেউ কোনো প্রবলেম নিয়ে রূপকদার কাছে যায়, সে কোনো পার্টির হোক বা কোথা থেকে তার ব্যাকগ্রাউন্ড কী আছে সেটা কখনো তিনি দেখেন না। উনি সবসময় একটাই কাজ চেষ্টা করেন যে যে প্রবলেমটা নিয়ে গেল সেই প্রবলেমটা সলভ হলো কি না। আমার সঙ্গে পরিচয়টা অনেকটা এইভাবে শুরু হয়। আমাদের কমপ্লেক্সের কিছু ইস্যুস বা প্রবলেম নিয়ে যখন আমি প্রথম যাই ওনার কাছে, এই কমপ্লেক্সে ১২১ নম্বরের কর্নার এটা অ্যাকচুয়ালি, এরপরেই ১১৫ শুরু হচ্ছে। তো রূপকদা তখন হঠাৎ করে যেভাবে আমাদের সাহায্যের জন্য এগিয়ে এলেন, খুব ভালো লাগলো। তারপরে যেহেতু আমি এখানকার কিছু লোককে চিনি, তাদের সঙ্গে ইন্টারাকশান হয়, রূপকদার সঙ্গে যারা থাকে তাদের কিছু লোককে আমি চিনি জানি। তো সেই সূত্রে আমার সঙ্গে রূপকদার বিভিন্ন রকমভাবে কথা হতে থাকে। কয়েকটা জিনিস আমি রূপকদার ব্যাপারে বলবো। যেমন আমি রিসেন্টলি দেখলাম আমারই এক পরিচিত, সে একটা ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র করেছে এখানেই, এই নেতাজি সড়কের পাশে। সে আমার খুব, মানে আমি ছোটোবেলা থেকে ওকে চিনি, আমার দাদার মতো খুব পরিচিত। কিন্তু রূপকদা দেখলাম ওতপ্রোতভাবে সেটার সঙ্গে জড়িয়ে গেল। মানে নিজের ওয়ার্ডের মধ্যে একটা ফুটবল খেলা যে কত ভালো জিনিস, মানে খেলাধুলার সঙ্গে থাকা, তো উনি খুব নিজের ইচ্ছাতে ব্যাপারটা সবার সঙ্গে থেকে করলো। আবার আমি দেখলাম মাঝখানে কিছুদিন একটা খাইবার পাস বলে প্রোগ্রাম হলো, বেহালা প্রথম। কিন্তু অন্য কাউন্সিলররা কী হয়, মানে আমি দেখেছি অনেককে যে ওখানে খাইবার পাস হচ্ছে, ঠিক আছে সবাই আসুন করুন। উনি কিন্তু ওই প্রোগ্রামটাকে নিজের মতো করে নিলেন। মানে ওই প্রোগ্রামের একটা নিজে মানে মনে হলো যেন নিজের বাড়ির অনুষ্ঠান, সেইভাবে উনি ওটাকে সুন্দরভাবে করলেন। যখন এই সুপার সাইক্লোনটা রিসেন্টলি হলো, আমি দেখলাম উনি সকালবেলায় নিজেই রাস্তায় নেমে এলেন। কোথায় জল জমে আছে, কোথায় ভেঙে গেছে, কোথায় গাছপালা পড়ে গেছে, সকাল থেকে বিকাল অবধি উনি ওখানেই রাস্তায় পড়ে থাকলেন। তাপসবাবুর কথা সূত্র ধরে মানে বলতেই হচ্ছে যে আমরা রূপকদা সম্পর্কে বিভিন্ন বিশিষ্টজনদের কাছে যাচ্ছি। কেউ অধ্যাপক মানুষ আছে, কেউ চাকরিজীবী মানুষ আছে। সেই জায়গায় পৌরপিতা বা যে কোনো জনপ্রতিনিধি অনেক বেশি হাম্বল এবং তাকে খুব সহজে তার কাছে পৌঁছে যাওয়া যায়। এটাই কি তাকে মানুষের কাছে প্রিয় করে তুলবে, যেটা রূপকবাবুকে করে তুলছে দীর্ঘ ৩.৫ বছর? এটা কি আপনার মনে হয়? মানে আপনি তো বিভিন্ন কলকাতা শহরের বিভিন্ন জায়গায় যাওয়া আসা আছে, সেই জায়গা থেকে কি তাই? একদমই তাই। মানে রূপকদার কাছে যখন কেউ যায়, আমি দেখেছি অনেক অপরিচিত লোক যাকে রূপকদা চেনে না, কিন্তু উনি যখন ফিরে এসে ফিডব্যাক দেয়, দেখি নিজের লোকের মতো করে নিয়েছে। মানে উনি কখনোই কাউকে এরকমভাবে বলে না যে হ্যাঁ বলুন কি হয়েছে, আচ্ছা ঠিক আছে আমার লোককে বলে দিচ্ছি দেখে নেবে। উনি নিজেই ওটা দেখেন এবং ওনাকে বসিয়ে ওনার সঙ্গে কথা বলেন, প্রবলেমটা শোনেন, এবং যদি দরকার হয় ওই সময়ে সব কিছু ছেড়ে উনি ওনার সঙ্গে চলেও আসেন। মানে আমাদের এখানে অনেকবারই ঘটনা ঘটেছে। তো রূপকদাকে আমি বারবার যখন দেখেছি, আমাদের এখানে ভ্যাট নিয়ে প্রবলেম হচ্ছিল, এটা যেহেতু ১২১-এর একদম মুখ, ১১৫ ১২১-এর জয়েন্ট বলতে গেলে, এখানে একটা ভ্যাটের জায়গাটা খুব নোংরা হচ্ছিল আমাদের এখানে। তো সেখানটাতে হঠাৎ করে আমরা যখন ব্যাপারটা নিয়ে যাই ওনার কাছে, উনি কিন্তু পুরোপুরি নিজেকে যতটা সম্ভব ওনার থেকে করা সেটা করে উনি এই ভ্যাটটাকে আজকে সরানোর জন্য, আমাদের এই ডান দিকে আপনি যদি দেখেন, আমাদের এই এন্ট্রি গেটের পাশেই নতুন ভ্যাটের একটা জায়গা তৈরি হচ্ছে। এইটাতে যদি আমি বলি, রূপকবাবুর কিন্তু কন্ট্রিবিউশন অনেক বেশি। বিকজ আমি দুর্গাপুজোর সময় যখন আমাকে উইশ করছে বা আমি উইশ করছি, তখন ওনাকে বললাম দাদা ভ্যাটটা কিন্তু একটু দেখতে হবে। উনি বললো তুই চিন্তা করিস না,
ভ্যাট যখন আমি বলেছি সরিয়ে দেবো, আমি ভ্যাট সরাবোই সরাবো। উনি টপ প্রায়োরিটি নিয়ে, উনি কিন্তু জানেন না এই বিল্ডিংয়ে কে কে আছেন বা কি আছেন না আছেন বা ভোটের কোনো ব্যাপার আছে কিনা, এইগুলো ওনার ভোটার কিনা সেটাই জানেন না, কিচ্ছু জানেন না। ওনাকে যতবার আমরা এখানে ডেকেছি উনি এক কথায় চলে এসছে। মানে দুর্গাপুজোর সময় একটা ছোটো ঘটনা, দুর্গাপুজোতে উনি এখানে পাশের ক্লাবে এসেছিলেন উদ্বোধন করতে। হঠাৎ করে আমাদের তখন তো প্রথম দুর্গাপুজো হচ্ছে, এখানে সেকেন্ড দুর্গাপুজো, অত কোঅর্ডিনেশন নেই। আমাদের মনে হলো একবার কাউন্সিলর সাহেব যখন এসছেন তাহলে একবার ডাকি, তখন উনি ওখান থেকে চলে গেছেন। আমরা আগে কিছু বলিনি, কিন্তু আমি যখন ফোন করলাম, রূপকদা তুমি যদি একটু আমাদের পুজোতে আসতে খুব ভালো হতো, রূপকদা কিন্তু এক কথায় বললাম আমি একটা পুজোয় ঢুকছি করে আমি তোমাদের ওখানে আসছি, তোদের ওখানে আমি যাচ্ছি। উনি কিন্তু একবার এটা ভাবলেন না যে ইগোইস্টিক বা দুর্গাপুজো আমাকে কিছু আগে বলেনি, এখন জাস্ট বললাম আমি সঙ্গে সঙ্গে যাবো, ওইসব কিছু ভাবলেন, উনি চলে এলেন। এই জিনিসগুলো কিন্তু একজন মানুষকে অনেক বড় করে তোলে। মানে তার যে একটা কাউন্সিলর হিসাবে পরিচিতি, সেটা কিন্তু আরও বেশি বড়োভাবে ফুটে ওঠে যখন তিনি সাধারণ মানুষের জন্যে, সাধারণ মানুষ সকল যাদের কোনো হয়তো পরিচয় সেরকমভাবে নেই আমাদের, কিন্তু উনি আমাদের কথায় যখন যা যা বলেছি, যে কোনো জিনিস, এখন যেমন আমাদের একটা জলের প্রবলেম চলছে, তো কর্পোরেশনের জলটা আসার ব্যাপারে উনি কিন্তু কথা দিয়েছেন। উনি বলেছেন যে আমি আমার দিক থেকে যতটা সম্ভব চেষ্টা করব তোদের জলের প্রবলেম সলভ করার। ইনফ্যাক্ট উনি আমার সঙ্গে ওনার যে জলের কর্পোরেশনে আছে তার সঙ্গে আমার কথা বলিয়ে একটা মিটিংও করিয়ে দিয়েছিলেন। তো সেইগুলো উনি কিন্তু খুব মানে নিজের থেকে কর্ডিয়ালি করেন। যে কথা তাপসবাবু বলছেন আপনারা নিশ্চয়ই শুনছেন এই প্রতিবেদনে, যে জনপ্রতিনিধি যখন এগিয়ে এসে এক পা যদি জনগণ বাড়ায়, তিনি কিন্তু 2 পা 3 পা বাড়িয়ে এগিয়ে এসে কাজটা করছেন, তাহলে কিন্তু সমস্যা থাকে না। আর অবশ্যই ওয়ার্ডের বাসিন্দা কিংবা কাউন্সিলরের মধ্যে সম্পর্ক থাকে না, সেটা তখন একটা এক পরিবার, একান্নবর্তী পরিবার, একটা আত্মিক যোগ কোথাও হয়ে যায়। আমি তাপসবাবুর কাছে একটা জিনিস জানতে চাইবো, যে শহর কলকাতার বাইরে বা সারা ভারতবর্ষে এই বিষয়টা দেখা যায়, ভোটে জেতার পর জনগণের প্রতিনিধির হাব ভাব, আচার আচরণ, ড্রেস, চালচলন সবটা চেঞ্জ হয়ে যায়। রূপকবাবুর মধ্যে এখনো অবধি কি এরকম কোনো চেঞ্জ দেখলেন কিছু? মানে একদমই না। মানে আমি যদি বলি আপনাকে, রূপকদাকে দেখলে মাঝে মধ্যে মনে হয় যে উনি বোধহয় কাউন্সিলরের সহযোগী হয়ে কাজ করছে। উনি কাউন্সিলর নয়, উনি কাউন্সিলরের একজন সহযোগী, সেই হিসাবে কাজ করছে। একটা স্কুটি, একটা বাইক, যা পেলো তার পেছনে বসে যখন যে ডাকলো চলে আসা, যা প্রবলেম হচ্ছে সেটা সলভ করা, এটা কিন্তু আলাদা রকমের কোয়ালিটি ছাড়া একটা মানুষ এরকম করতে পারে না। এবং আমি এই মানে ওর কথার সূত্র ধরেই বলবো যে সাধারণতভাবে একদম স্কুটি বা বাইকে করে যাওয়া, প্রতিটা সন্ধ্যেবেলায় ওয়ার্ডের ক্লাবে গিয়ে বসা, এবং এটা খুব জনসংযোগ বাড়ানোর ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কাজ করে, এবং এটাই মনে হয় পৌর প্রতিনিধিকে একটা দারুণ মার্কস দিয়ে দেয়। রূপকবাবু অনেক বেশি সাংস্কৃতিক প্রবণ, তিনি খুব সাংস্কৃতিক ভালোবাসেন। আপনি নিশ্চয়ই জানেন সৃজনে 121 গঠন হয়েছে, এবং 28শে জুন আবার বেহালা শরৎসদনের একটি অনুষ্ঠানও আছে, রবীন্দ্র নজরুল সন্ধ্যা। পৌর প্রতিনিধি বা জনগণের প্রতিনিধির সাংস্কৃতিক লাভার হওয়া কতটা অ্যাডভান্টেজ? দেখুন, সবার জন্য অ্যাডভান্টেজ। আমাদের যদি আমরা সংস্কৃতি ছাড়া চলতেই পারি না, বিশেষ করে আমরা যারা কলকাতায় থাকি তারা আমরা ওতপ্রোতভাবেই কালচারাল ব্যাপারগুলোর সঙ্গে জড়িত থাকি, এবং আমরা বাঙালিরা বেশি করে আমরা এইসবের মধ্যে জড়িত। আমাদের এটা একটা অক্সিজেন যোগায়। আমরা সন্ধ্যাবেলায় গিয়ে ক্লাবে যাই, আড্ডা মারি, আমাদের নিজস্ব বন্ধুবান্ধব থাকে। আর একজন মানুষ যে আমাদের অভিভাবকের মতো কাজ করছে, তিনি যদি এই ধরনের জিনিসগুলোতে প্রায়োরিটি দেয়, তাহলে আমরা সাধারণ অধিবাসী এই ওয়ার্ডের হয়ে সেই অ্যাডভান্টেজটা আমরা সবসময় পাবো, এবং সেটা আমাদের জন্য মনে হয় একটা অ্যাডেড অ্যাডভান্টেজ। এবং তার জন্যে রূপকদাকে অনেক অনেক ধন্যবাদ। উনি যেভাবে আমাদের পাশে দাঁড়াচ্ছেন, উনি প্রত্যেকটা সাংস্কৃতিক প্রোগ্রাম যেগুলো আমি দেখি, মানে রবীন্দ্রনাথের জন্মদিন হোক বা নজরুল ইসলামের জন্মদিন হোক বা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন হোক, উনি কিন্তু সকাল থেকে রাত অবধি বিভিন্ন জায়গায় পড়ে থাকেন, এবং সবাইকে নিয়ে উদ্বুদ্ধ করার চেষ্টা করেন যে ভাই তোরা এইটা কর, তোরা এটাতে থাক, এবং উনি সামনে থেকে লিড করেন ওটা, এবং সেটাতে আমার মনে হয় যে উনি 10-এ 10 পাবেন। 10-এ 10 একদম 100%। শেষ প্রশ্ন তাপস, এই ধরনের মানুষ ভোটের পক্ষে কতটা অ্যাপ্রোপ্রিয়েট কিংবা কতটা অ্যাকসেপ্টেবল? দেখুন, আমার যেটা মনে হয়, নর্মালি ভোট এমন একটা জিনিস, কেউ ভোটটাকে ভোট হিসাবে না, কেউ ভোটটাকে সুবিধা হিসাবে নেয়। আমরা সাধারণ যারা মানুষ, যারা আমরা মনে করি যে আমাদের ভোট মানে কি, একজন প্রতিনিধি তৈরি হবে, সে যে কোনো লেভেলের হোক, সে আমাদের জন্য কাজ করবে, আমাদের কথা বলবে, আমাদের সমস্যা যা হবে সেটা সমাধানের চেষ্টা করবে। রূপকদা সেই দিক থেকে আমি যদি বলি, উনি একজন মানুষ, যে মানুষটা আমাদের কথা শোনেন, আমাদের জন্যে কাজ করেন, এবং উনি সবসময় চেষ্টা করেন ওয়ার্ডের কোনটা আরও বেশি ভালো হবে, কোনটা করলে আরও বেটার হতে পারে। মানে আমি যদি এই ভ্যাটটারই এক্সাম্পল দিই, এই ভ্যাটটাতে উনি হয়তো কাউকে বলে দিতে পারতো যে ভ্যাটটা রেডি হয়ে গেছে, মানে
কাজ শুরু হয়ে গেছে, সমস্ত পারমিশন হয়ে গেছে, তোরা গিয়ে দেখে নে। উনি কিন্তু ভ্যাটের প্রত্যেকটা অ্যাক্টিভিটি, যেদিন কর্পোরেশনের লোক আসছে, যেদিন এখানে সার্ভে করতে আসছে, যেদিন প্রথম ঠাকুরমশাই পুজো করতে আসছে, প্রত্যেক দিন কিন্তু উনি ফিজিক্যালি এখানে প্রেজেন্ট ছিলেন। সেটা কিন্তু একটা বড় গুণ একটা মানুষের, যে শুধুমাত্র টিকমার্ক জব নয়, আমাকে কাজটা কমপ্লিট করে আসতে হবে। সেটা কিন্তু রূপকদার মধ্যে দারুণ একটা গুণ আছে। এইরকম মানুষ ভোটে আসা বা জনপ্রতিনিধি হলে সাধারণ মানুষের সব থেকে বেশি সুবিধা হয়। তাপস কর, আমরা কথা বললাম চাকরিজীবী তাপসের সঙ্গে, একদম খোলামেলা কথা, আনকাট কথা বললাম। মার্লিনের বাসিন্দা, যে মার্লিন অ্যাপার্টমেন্ট একেবারে 121-এর ঠিক শেষ জায়গায় রয়েছে। খোলামেলাভাবে কিন্তু তাপস কিন্তু রূপক গাঙ্গুলিকে 10-এ 10ই দিলেন এবং তিনি মনে করলেন যে এই ধরনের মানুষ যদি আগামী দিনে ভোটের রাজনীতিতে আসে তাহলে আখের লাভবান হবে ওয়ার্ডের মানুষজনরা, যে কথা তাপসবাবু বলছেন। এবং এটাও ঠিক যে যেহেতু চাকরি সূত্রে এবং কলকাতার তার ব্রন ব্রডা বেড়ে ওঠা, সুতরাং কলকাতাটাকে অনেকটাভাবে দেখেছেন, রাজনীতির অনেকগুলো দিক তিনি দেখেছেন, ভালো খারাপ মিলেমিশেই রাজনীতি চলে। তবে রূপক গাঙ্গুলির মতো এরকম মানুষজন যদি আর 5 জনও হয় তাহলে মন্দ কি, তাহলে মনে হয় রাজনীতির সংখ্যাটাই চেঞ্জ হয়ে যায়, তাই তো? একদমই তাই, একদমই তাই। শেষে একটাই কথা বলবো, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং যে কথা তাপসবাবু আমাদেরকে বললেন যে এই ধরনের মানুষজনের সাথে আমাদের কথা বলতে থাকবে। তবে আমরা আজকের এই ওয়ার্ড থেকে তাপসবাবুর একেবারে আমরা ফ্ল্যাটে এসে হাজির হয়েছিলাম, একেবারে কোনো আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করে নয়, জাস্ট এসে বেল মারা, তাপসবাবুর সঙ্গে পরিচয় হবে এবং তারপরে এই কথা আমরা চালু করে দিলাম। তবে আগামী দিনে এই ওয়ার্ডের অন্য কোনো বাসিন্দার কথা আমরা শুনবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই এই কাউন্সিলর্স মার্কশিটের দিকে আপনাদের নজর থাকুক। থ্যাংক ইউ।